আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকিং স্টুডিও নতুন আরেকটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আমি সৌমি। আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন আলু এবং টমেটো দিয়ে কিভাবে ব্রয়লার মুরগি রান্না করতে হয়। চলুন তাহলে কথা না বাড়িয়েও শুরু করা যাক। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখানে নিয়েছি 1 কেজি 200 গ্রাম ওজনের ব্রয়লার মুরগি এবং সাথে কিছু মশলা, যেগুলো দিয়ে আমি মুরগিটা রান্না করব। প্রথমে একটি প্যানে আমি সামান্য একটু তেল নিয়ে নিব। জাস্ট 2 টেবিল চামচের মতো তেলটা দিয়ে আমি যে নতুন আলু নিয়েছি, আমি এখানে 4টা নতুন আলু নিয়েছি, এটা আমি ভেজে নিব। আলুর কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত আলুটা ভাজতে হবে। সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, হালকা একটু হলুদ, যাতে আলুর কালারটা একটু চেঞ্জ হয়, ভালো লাগে দেখতে। প্রিয় দর্শক, আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুটা উঠিয়ে নিয়ে ওই তেলে 2টা এলাচ, 2টা লবঙ্গ এবং 2টা দারচিনি, এটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হবে। দেখেন পেঁয়াজের কালারটা কেমন বাদামি হয়ে আসছে। এখন আমি অন্যান্য মশলাটা অ্যাড করব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো হলুদ, 1 টেবিল চামচের মতো লবণ এবং মরিচের গুঁড়া। মশলা একটু কষে আসার সাথে সাথেই আমি যে টমেটোগুলো কেটে রাখছিলাম, আমি এখানে 2টা টমেটো কেটে রাখছি, টমেটোগুলো অ্যাড করে দেব। টমেটোগুলো একটু কষিয়ে আসার পরে আমি মশলার প্লেটটা ধুয়ে সামান্য 1/2 কাপের মতো পানি অ্যাড করব, যাতে তলে পেঁয়াজটা মশলাটা পুড়ে না যায়। চুলার জালটা এখন মিডিয়াম হিটে আছে। আমি মশলাটা কষানোর জন্য মিডিয়াম হিটে রান্না করেছি। এখন ধুয়ে রাখা মাংসটা আমি দিয়ে দিব। ব্রয়লার মুরগিতে অনেক গন্ধ করে, অনেকে খেতে পারেন না। এভাবে মশলাটা কষিয়ে নিয়ে রান্না করে দেখবেন কোনো গন্ধই থাকবে না। আলাদা এক্সট্রা করে মুরগিটা ভাজি করার কোনো দরকার নেই যদি এভাবে মশলাটা কষিয়ে সুন্দর করে রান্না করতে পারেন। মশলার সঙ্গে মুরগিটা ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেবেন। এরপর আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটা ঢেকে দিব, যাতে মুরগিটা ভালোভাবে কষে ওঠে। 10 থেকে 15 মিনিট পরে এসে এর সাথে আমি আলু অ্যাড করে দিব। যখন আর দিব হচ্ছে কলিজা, এটা আগে দিলে হয় কি গলে যায়, যেন আমি এখন অ্যাড করব। এরপর আরেকটু নাড়িয়ে চাড়িয়ে আরেকটু ঝোলটা মশলাটা শুকিয়ে আসার পর আমি এইখানে অ্যাড করব সামান্য গরম পানি। অবশ্যই আপনারা মুরগির গোশে একটু গরম পানি অ্যাড করবেন। আমি পানিটা সামান্য গরম করে নিয়েছি। এখানে আমি বড় 1 কাপের মানে 1/2 লিটারের মতো পানি অ্যাড করে দিয়েছি। ঝোল হচ্ছে আপনারা যেমন রাখেন এইভাবে দিবেন, কারণ এখন তো মুরগিটা হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে। এরপর আমি ঝোল অ্যাড করার পরে মুরগিটা আরও একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে উঠানোর পরে দেখেন আমার মুরগিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি এতে অ্যাড করব সামান্য পরিমাণ জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, এতে গোশতের ফ্লেভারটা খুব ভালো আসে, খেতে অনেক টেস্টি হয়। জিরার গুঁড়োটা দেওয়ার পর আমার গোশতটা রান্না সম্পূর্ণ হয়ে গেছে। আমি এখন সামান্য ঢেকে দিব। জালটা অফ করেই ঢেকে দিবেন, যাতে তেলটা উপরে উঠে আসে। দেখেন আমার তেলটা উপরে উঠে আসছে, আমার গোশতটা রান্না হয়ে গিয়েছে। সো প্রিয় দর্শক, আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাকে সহ্য করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। এতদিন ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যাভ এ নাইস ডে গাইস।